অভিযোগটা নির্দিষ্টভাবে ঠিক কি যদি একটু জানাও, কি হয়েছে? দেখো, থানারপাড়া থানা এলাকা করিমপুর যে এলাকা, সেই এলাকায় কিন্তু থানারপাড়া এলাকায় রীতিমতো সকাল থেকে কিন্তু বুথ জাম করে সেখানে কিন্তু ছাপ্পা দেওয়ার অভিযোগ, এবং সেখানে কিন্তু তৃণমূলের যে নেতারা রয়েছেন তারা কিন্তু কখনোই ভোট দিতে দিচ্ছেন না এবং সেখানে আটকে রাখছেন। এলাকার যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু দেখুন এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু রীতিমতো ভয় বিধ্বস্ত, ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছে না, এমনটাই কিন্তু তারা অভিযোগ। এরপর এলাকায় কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। কি হয়েছিল মূলত? আমাদেরকে ভোট দিতে যেতে দিছে না ওইদিকে। কি বলছে? বলছে এদেরকে ভোট দিতে যেতে দিবে না, এদেরকে বুঝে ওদের লক্ষ্মীর ভাড় দিব না, তারপরে বেকার ভাতা দিতে দিব না, দিব না, এইসব আলতু ফালতু কথা বলছে। আর আকাশ টাকাশ থেকে কবি কেছে, আপনাদের বলা যাবে না এসব গাল। বাড়ি থেকে বাইরে তো দিচ্ছে না, যেন বাড়ি বাইরে। হ্যাঁ, ওখানে গেছিলাম ভোট দিতে, দিয়ে সেই টাইমে ওরকম করে গালাগালি করছে। তারপর আপনারা চলে আসেন? হ্যাঁ। সকাল থেকে ভোট দিতে পারেননি? না। দেখো, সকাল থেকে কিন্তু তারা ভোট দিতে পারেননি এবং তুমি দেখতে পাচ্ছ বাড়ির সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং বাড়ির থেকে বেরোতে দিচ্ছেন না। একাধিক, শুধু একটা না, একাধিক বাড়িতে কিন্তু একই চিত্র, সেখানেও কিন্তু তারা বাড়ির ভেতরে রয়েছেন, ভোট দিতেই যেতে পারছেন না। এলাকায় কিন্তু রীতিমতো এই উত্তেজনা হওয়ার পর আমার চিত্র সাংবাদিককে দেখাবো, রীতিমতো কিন্তু সিআরপিএফ জওয়ান এবং প্রচুর পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত এবং এলাকাতে কিন্তু এলাকায় এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসেছে। তবে এলাকার দাবি, তারা প্রকাশ্যে দাবি জানাচ্ছেন যে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে এবং এলাকার কিছু লোককে মারধর পর্যন্ত করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বিশাল অংশ কিন্তু এই মুহূর্তে পুলিশ গোটা অংশ কিন্তু ঘিরে রেখেছে, কারণ এখানে যে ধরনের উত্তেজনা সকাল থেকে সৃষ্টি হয়েছিল তা কিন্তু পুলিশের তৎপরতায় এখন অনেকটা কিন্তু তা চাপা পড়ে, কিন্তু এখনো কিন্তু তারা বাড়ির থেকে কিন্তু বেরোতে পারছে না। আমি আরও একবার তাদের সাথে যাওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। মূলত তুমি দেখতে পাচ্ছ এই যে এদিকে ভোট দেওয়ার যে রাস্তা, অর্থাৎ এই রাস্তা ধরেই কিন্তু তারা যাচ্ছিলেন, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এলাকার যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু ভয়ে বিধ্বস্ত, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু যেতে পারেননি ভোট দিতে। এবং পাশাপাশি কিন্তু এখন বর্তমানে এই এলাকা, অর্থাৎ থানারপাড়া এলাকায় প্রচুর পুলিশ বাহিনী, তুমি দেখতে পাচ্ছ কত পুলিশ বাহিনী এই মুহূর্তে উপস্থিত। চিত্র সাংবাদিক সায়ন দেখাচ্ছে যে সিআরপিএফ জওয়ান সহ তারা আসে এবং এসে কিন্তু ঘটনা সামাল দেয়। তবে এখনো পর্যন্ত তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছে না এবং এখনো পর্যন্ত তারা ভোট দিতে পারেনি। নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনে কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের তরফে? দেখো, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তারা অভিযোগ জানিয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এখনো কোনো তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। কিন্তু পুলিশ এসে গোটা ঘটনা কিন্তু সামাল দেয় এবং এলাকায় কিন্তু যে ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে পুলিশের সামাল দেয়, কিন্তু তারা কিন্তু এখনো ভয়ে বিধ্বস্ত রয়েছে, এখনো ঘর থেকে বেরোতে পারছে না। এবং আমি আরও একবার দেখাবো যে এই এলাকায় যে মুহূর্তে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তারা কিন্তু এখনো পর্যন্ত এসে আসতে পারেনি, তারা কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বেশ, তন্ময়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, তন্ময় আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। পরবর্তীতে আবারও পরিস্থিতির দিকে নজর রাখবো। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রেখেছি, যেখানে করিমপুরে ব্যাপক উত্তেজনার খবর আসছে এবং এই করিমপুর আর মুর্শিদাবাদ বিধানসভা বাড়ি যদি দেখি তাহলে সেক্ষেত্রে মুর্শিদাবাদ বিজেপির দখলে এবং করিমপুর, এখানে বিজেপির একটা ভালো প্রভাব রয়েছে এবং সেই জায়গা থেকে এই পরিস্থিতির পরে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া সেটা অবশ্যই নজর থাকবে।